কৃমি হলে কি কি লক্ষণ দেখা দিতে পারে? শিশুর খাবারে অরুচি দেখা দিতে পারে, শিশু খাবার দিলে খেতে চাচ্ছে না, দূরে সরে যাচ্ছে, আগে যে খাবারগুলো পছন্দ করতো সেই খাবারগুলোও খেতে চাচ্ছে না, এমনটা হতে পারে। শিশুর পেটে ব্যথা, শিশুর পাতলা পায়খানা হতে পারে। এরকমটা যদি 2 সপ্তাহের বেশি হয় তাহলে এটা কৃমি হওয়ার কিন্তু একটা লক্ষণ। কিছু কৃমির জন্য শিশুর আমাশাও হতে পারে এবং পায়খানার রাস্তার আশেপাশে অনেক সময় চুলকানিও হতে পারে। এছাড়াও শিশুর রাতে বারবার ঘুম ভেঙে যেতে পারে, ঘুমের মধ্যে রাতে বিছানায় শিশু প্রস্রাব করে দিচ্ছে, এমনও হতে পারে। কৃমি শিশুর শরীর থেকে পুষ্টি শুষে নেয়, এ কারণে শিশু রোগা পাতলা হয়ে যেতে পারে, অর্থাৎ শিশুর ওজন বাড়ছে না, এমনটা হতে পারে। শিশুর শরীরে আয়রনের অভাব হতে পারে, শিশুর শরীরে রক্ত শূন্যতাও দেখা দিতে পারে, কারণ কৃমি শরীর থেকে রক্ত শুষে নেয়। ফলে শিশুর শরীর দুর্বল হয়ে যেতে পারে, আগের থেকে শিশুর অ্যাক্টিভিটি কমে যেতে পারে, শিশু সবসময় একটা ঝিমুনির মধ্যে থাকে, আগের থেকে বেশি ঘুমাচ্ছে, এমনটা হতে পারে। শিশু যে আগে যে পরিমাণে খেলাধুলা করতো তেমনটা আর করছে না, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পায়খানার সাথে কৃমি বেরিয়েও আসছে। তখন তো আপনি বুঝতেই পারবেন যে শিশুর পেটে কৃমি হয়েছে। এমনটা হলে একদমই দেরি করবেন না, অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন, কারণ শিশুর পেটে কৃমি হলে শিশুদের অনেক কষ্ট হয়। এতক্ষণ যে লক্ষণগুলোর কথা বললাম এর মধ্যে কোনো লক্ষণ যদি আপনার শিশুর সাথে মিলে যায় তাহলে দেরি না করে অবশ্যই একজন ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার আপনার সাথে এবং শিশুর সাথে কথা বলবে এবং কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডাক্তার সাহেব নিশ্চিত হবে যে শিশুর পেটে কৃমি আছে কিনা। যদি কৃমি আছে নিশ্চিত হয়ে যায় তাহলে ডাক্তার কিছু মেডিসিন দেবেন। আর এই মেডিসিন ফার্মেসিতে খুবই কম দামে পাওয়া যায়। কিছু কিছু মেডিসিন আছে একবার ব্যবহার করলেই হয়, আবার কিছু মেডিসিন আছে কয়েকবার ব্যবহার করার প্রয়োজন হয়। তবে ঠিকমতো চিকিৎসা নিলে কৃমি কয়েকদিনের মধ্যেই ভালো হয়ে যায়। তাই একদমই দেরি করবেন না, শিশু পেটে যদি কৃমি হয়েছে এটা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন।